পার্শে মাছের সর্ষের রসা বন্ধুরা হয়ে গেছে। এইভাবে করে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগে। গরম ভাতে একটা পদে ভাত খাওয়া হয়ে যাবে, খুব ভালো লাগে। এটা এইভাবে করবেন। অল্প তেল মশলায়, দেখলেন তো অল্প তেল মশলায় করছি, দেখতে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে করেছে দেখতে থাকি। চলুন যাই। ভারত থেকে আপনাদের স্বাগত। আজ আমি দেখুন এই যে পার্শে মাছের একটা রেসিপি করবো বন্ধুরা। 500 পার্শে মাছ আছে এখানে। আমি এগুলো প্রথমে কেটে নেব, কেটে নিয়েছি। প্রথমে আমি কেটে নেব, তারপরে দেখাচ্ছি। পার্শে মাছের জন্য 2 রকম সর্ষে, নুন, এখানে কাঁচা লঙ্কা একসাথে বেটে। নুনটা নিলাম কেন, সর্ষেটা তেতো হবে না। আমি একসাথে এবারে বেটে নেব বন্ধুরা। শিলে আমি সর্ষে বেটে নিয়েছি। সর্ষে 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটা জায়গায় আমি তুলে নেব। জলের মধ্যে তুলে দেবো, নাহলে সর্ষেটা আমার ছেঁকে দিতে হবে। দেখতে থাকুন বন্ধুরা। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে আমার দেখুন পার্শে মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে। নুন হলুদটা এর ভিতরে ঢুকে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। এই কটা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। মাছগুলো উল্টে দেবো। একদিকটা ভাজা হয়ে গেছে, এদিকটা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে এটি টুটি। এবার আমি তুলে নেব। দারুণ ভাজা হয়েছে। আর একবার যা আছে দিয়ে দেবো। মাছ সব ভাজা হয়ে গেছে। এখানে আমার মাছ ভাজা যে তেল ছিল, ওতে আমি ছোটো চামচের 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। আমার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আছে, আমি দিয়ে দেবো। একটু ভালো করে এবার ভাজবো। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, নাহলে পুড়ে যাবে। একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ আর টমেটো একদম সব করে নিয়েছি, একদম ছোটো ছোটো করে। বন্ধুরা, পেঁয়াজ টমেটো ভাজা হচ্ছে। এতে আমি নুন দেবো, অল্প করেই নুন দেবো, পুরো 1 চামচ দিয়ে নিই, কারণ এতে আমি আলু দেবো না। এতে হলুদ দিয়ে দেবো, এই ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। এতে লাল লঙ্কার গুঁড়ো দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তবু একটু লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল হবে। এটা আমি কষে নেবো ভালো করে। তেলটা যখন ছাড়বে, দেখতে দেখুন নিচে একটা বাটি দিয়েছি, উপরে ছাঁকনি দিয়েছি, দিয়ে এখানে 2 রকম সর্ষে, কাঁচা লঙ্কা, নুন বেটে রেখেছিলাম। এটা আমি ছেঁকে নেব। দেখুন কতটা বেরোয়। সর্ষের যে খোসাটা আছে, দেখতে থাকুন। ভেজে রাখা মাছ দিয়ে দেবো। ঝোলগুলো ফুটে গেছে, ঝোলটা পুরো ফুটে গেছে। মাছগুলো জুড়ে জুড়ে আছে, ভাজার সময় ছাড়ানো হয়নি। পার্শে মাছের সর্ষে ঝাল এইভাবে বন্ধুরা করবেন। এইভাবে করলে, আর আলু কলামে কিছুই দেবো না, এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। পার্শে মাছের সর্ষে রসা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন একটা জায়গায় আমি নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। পার্শে মাছের সর্ষের রসা হয়ে